সব সাধু তো সমান হয় না। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। দিল্লি থেকে নির্দেশ আসে, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো, কেন করবে সাধু সন্তরা কাজ? मेरा सीधा सीधा आरोप है, यहां की मुख्यमंत्री मुस्लिम कट्टरपंथियों के दबाव में वोट पाने के लिए हमारे संतों को, हमारे महान संगठनों को सार्वजनिक रूप से गालियां दे रही है, बदनाम कर रही है। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে যোগসাজশের অভিযোগে যখন রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকনের একাংশকে নিশানা করছেন, তখন ভোটে ফায়দা তুলতে পাল্টা তার সেই বিতর্কিত বক্তব্যকে হাতিয়ার করলেন নরেন্দ্র মোদী। কৌশলে জুড়ে দিলেন সংখ্যালঘু তোষণের অভিযোগকেও। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেকদিন ধরে, কার্তিক মহারাজ, ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন। আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে, আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি? ইসকনও মনে রাখবেন 700 একর জমি দিয়েছি। टीएमसी मानवता की सेवा करने वाले संत समाज को गालियां देना शुरू कर दिया है। इस्कॉन, रामकृष्ण मिशन और भारत सेवाश्रम संघ के सेवा भाव से दुनिया भली भांति परिचित है। लेकिन यहां की मुख्यमंत्री कहती है कि हमारे ये संत, ये संगठन देश को बर्बाद कर रहे हैं। हिंदुओं को भगीरथी में डुबो देने वाला बयान ये भी टीएमसी ने सोच समझकर दिलवाया था। वोट बैंक के दबाव में टीएमसी लगातार संतों को अपमानित कर रही है, बंगाल की परंपरा को अपमानित कर रही है। একটা জায়গায় প্রমাণ দেখাতে পারবে, যদি পারেন তাহলে আমি আমার সমস্ত যে সন্ন্যাস জীবনের আমি ত্যাগ করতে পারি। একটা জায়গায় যদি আমি বুথ থেকে টিএমসির কর্মীকে আমি হাঁটিয়ে দিই, আমি এমন কোনো ডন নই, এমন কোনো মস্তান নই, এমন কোনো আমার সঙ্গের লোক নেই যে আমি টিএমসির এজেন্টকে বসতে দেব না বললেই আমি চ্যালেঞ্জ করলাম। মাননীয় মুখ্যমন্ত্রী প্রচণ্ড মিথ্যা কথা বলেছেন, অসত্য, তাকে চ্যালেঞ্জ করছি। ভারতবর্ষে বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ হবে এবং আগামী দিনে আইনিও পরামর্শ নেওয়া হবে। সচেতন মানুষ তারা যার যেখানে সেখানে ভোট প্রদান করেন, এই ব্যাপারে কেউ হুইপ দিতে পারেন না। এই ধর্মীয় সংগঠনের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে কেউ কিছু না বলাই শ্রেয়। বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর সমর্থনে রবিবার নরেন্দ্র মোদীর গ্যাঙ্গার সভায় উপস্থিত ছিলেন পুরুলিয়া ভারত সেবাশ্রম সংঘের স্বামী নিত্যসুধানন্দ মহারাজ। আমাদের ভারত সেবাশ্রম সংঘ সবসময় জাতির সেবায় থাকে, তাতে যদি উনি রাজনৈতিক কিছু দেখতে পাচ্ছেন তাহলে সেটা তার ব্যাপার। ভারত সেবাশ্রম সংঘের প্রধান তিনি বসে আছেন বিজেপি প্রার্থীর পাশে, এই জিনিস ভারতবর্ষের মানুষ কোনোদিন আগে দেখেনি। এর জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় গতকালের প্রতিবাদ করেছিলেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়। ঠাকুর বলতেন, আমি যার যা ভাব তার সেই ভাব রক্ষা করি। আমি সব ভাবই কিছু কিছু করেছি, সব পথই মানি। কিন্তু রাজনীতিবিদদের পথ তো একটাই, ক্ষমতা দখলের পথ। কিন্তু তার জন্য সাধু সন্তদের আক্রমণ কিংবা সাধু সন্তদের ভোটে হাতিয়ার করা, এগুলো কি আদৌ কাম্য? মনোজ বন্দ্যোপাধ্যায়, প্রদ্যোৎ সরকার ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।